দেশের মাটিতে পারলেও বিদেশের মাটিতে গেলেই বিফল হয়ে যান মুমিনুল হক, অথচ ভারতের মাটিতে এই মুমিনুল হকই হতে পারতেন দলের ত্রাতা। বিস্তারিত জানাচ্ছেন রহমান পেয়ার। বয়সের সাথে অভিজ্ঞতা বাড়ে, জীবনে আসে স্থিরতা, আর খেলায় দেখা দেয় দৃঢ়তা ও দক্ষতা। কিন্তু মুমিনুল হকের ক্ষেত্রে যেন সবকিছুই উল্টা। এক সময়ে যিনি ছিলেন দলের অন্যতম ভরসা, সময়ের সাথে সাথে সেই মুমিনুলের পারফরম্যান্সে হতাশা। ক্রমাগত হয়ে উঠছেন নিজের ছায়া। মুমিনুলের এই পতন শুধু তার জন্য নয়, পুরো দলের জন্যই এক চিন্তার বিষয়। সময়ের সাথে অভিজ্ঞতা যেভাবে তার আত্মবিশ্বাস ও সক্ষমতাকে আরো শক্তিশালী করে তুলতে পারত, সেখানে ঘটছে ঠিক তার উল্টোটা। মুমিনুল হকের ব্যাট থেকে শেষ সেঞ্চুরি এসেছে 16 ইনিংস আগে আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে। এটি কোনো বড় সমস্যা নয়। বাংলাদেশি খেলোয়াড়দের ফর্মে ওঠানামা নতুন কিছু নয়, তবে সমস্যা অন্য জায়গায়। মুমিনুল হক কেবল একটাই ফরম্যাটে খেলেন, অর্থাৎ টেস্ট ক্রিকেটে, যেখানে তার ধারাবাহিকতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুমিনুল হকের টেস্ট ক্যারিয়ার 2013 সালের দুর্দান্তভাবে শুরু হলেও তার পারফরম্যান্স ক্রমাগত নিম্নমুখী। শুরুতে 60-এর বেশি গড় থাকলেও 2024 সালে তা নেমে এসেছে 34.12-এ। যদিও এটাই তার সর্বনিম্ন নয়। 2022 সালে তার গড় ছিল মাত্র 18.21। ভারতের বিপক্ষে মুমিনুল হকের পারফরম্যান্স হতাশাজনক। চেন্নাই টেস্টে 2 ইনিংসে মাত্র 13 রান করেছেন। ভারতের মাটিতে 4 টেস্টে 8 ইনিংসে তার সংগ্রহ 96 রান। 11 ইনিংসে সেঞ্চুরি না থাকলেও এক হাফ সেঞ্চুরিতে মোট 215 রান করতে পেরেছেন মুমিনুল। রহমান পেয়ার, 71।